হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। আজকে আমি বানাবো ময়দা আলু দিয়ে একটি বিকেলের নাস্তা। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি এক বাটি সোয়াবিন নিয়েছি। এখানে গরম জল আছে, গরম জলে অল্প লবণ দিয়ে দেবো আর এই সোয়াবিনটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি সাইডে রেখে দিব। এই সোয়াবিনটা জায়গায় আপনারা চিকেন বা মাছ দিয়েও করতে পারেন এই রেসিপিটা। এখন আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাটা আগে মেখে নেব। ময়দাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প চিনি দেব। বাটার নিয়েছি, আমুলের বাটার, এটা অল্প দিয়ে দেব। এখানে আমার হালকা গরম জল আছে। এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। হাত দিয়ে আগে শুকনো উপকরণগুলো মেখে নেব। এখানে বাটারের জায়গায় আপনারা সাদা তেল বা সরিষার তেলও দিতে পারেন। এই যে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প গরম জল দিয়ে মেখে নেব। ময়দাটা বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত থাকবে। এখানে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এটা এখন 30 মিনিটের জন্য সাইডে রেখে দেব। নাস্তাটার জন্য আমার এখানে গাজর লাগবে, আমি গাজরটা কুচি করে কেটে নেব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখানে আমি পেঁয়াজ গাজর কেটে নিয়েছি আর এই যে সোয়াবিনটা জল থেকে তুলে নিয়েছি। এখন এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নেব। এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো বাটার আর একটু দিয়ে দেবো সাদা তেল। বাটার আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন গাজর কুচিটা দিয়ে দিব। এখন আমি সয়াবিনের কিমাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। এখানে আপনারা সয়াবিনের পরিবর্তে চিকেন কিংবা ফিশ দিয়েও করতে পারেন। আমি এখানে লবণ নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এখানে আমি ভাজা ধনে জিরে গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ মতো চিনি নিয়েছি, দিয়ে দেবো। এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলু সেদ্ধর মধ্যে এই মশলাটা এখন দিয়ে দেবো। এখানে অল্প চিজ গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। ময়দা মাখাটা আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নেব। আবার ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। একটু লম্বা করে নেব। এখন ছোট ছোট করে আমি ভাগ করে নেব। এখন একটা করে নিব। এখন আমি এটাকে রুটি করে নেব।
এই যে দেখেন আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি, রুটিটা লম্বা আছে। এখন আমি এরকম একটা কৌটার ঢাকনা নিয়েছি, এটা দিয়ে গোল করে কেটে নিব। এই যে এরকম করে বানিয়ে নিয়েছি, এরকম করে আমি এখন সবগুলো বানিয়ে নেব। এখন আমি একটা রুটি নিয়েছি আর এখানে সবজিটা নিয়েছি, হাত দিয়ে একটু গোল করে নেব। এই যে গোল করে নিয়েছি, গোল করে একটু চ্যাপ্টা করে দেব, করে রুটিটার উপর বসিয়ে দেব। এখন আমি রুটিটার চারধারে একটু জল দিয়ে দেব। জল দিয়ে নিয়েছি, এখন মুড়িয়ে দেব। এই যে এরকম করব, এক হাত দিয়ে এরকম করে মুড়িয়ে দেব, চেপে দিব, আস্তে আস্তে করে মুড়িয়ে নেব। এই যে মুড়িয়ে নিয়েছি, এখন হাত দিয়ে একটু ঘুরিয়ে দেব। এই যে দেখেন তৈরি হয়ে গেছে। এখন আমি এরকম করে সবগুলো তৈরি করে নেব। এই যে সবগুলো আমার তৈরি হয়ে গেছে, এই যে সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভাজবো। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব বাটার। আর দিয়ে দেবো একটু সাদা তেল। বাটার আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা করে নাস্তা নিব আর এই উপরের সাইডটা নিচে দিব, এরকম ভাবে উল্টে দিয়ে দেব। এক সাইডটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে উল্টে দেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।